নাকি? টেবিল দেওয়ার দরকার নেই। না 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 না। আচ্ছা, এখানে ছেলেগুলো যারা আছেন একটু সরে যান, সামনে চলে যান না, মায়েদেরকে একটু এখানে আসতে দিন না, ওই দিকটা চলে যান। মায়েরা আপনারা এদিকে চলে আসুন, ছেলেদেরকে বলছি একটু চলে যান আপনারা, মায়েরা এদিকে চলে আসুন, মায়েরা একটু চলে যান ওইদিকে। ছেলেদেরকে বলছি আপনারা একটু সরে যান, মায়েরা এদিকে আসবে, মায়েরা। হ্যাঁ আগে সরিয়ে দাও, সরিয়ে দাও না, না না তুলতে হবে না, তুলতে হবে না। আচ্ছা, প্রথমে বলি এই আস্তে আস্তে আস্তে, ঋদ্ধিমা চক্রবর্তী, হ্যালো, আস্তে 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 আস্তে। বসে যাও না, বসে যাও না, ঠিক আছে ছোড় দিজিয়ে, ছোড় দি। আচ্ছা, বেটা ছেলেরা যারা পুরুষ মানুষ আছে একটু সরে যান না, মায়েরা আছে না এই দিকটা, একটু সরে যাও না তোমার দিকে। এ মা, আচ্ছা আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা, বিকাল থেকে একটি ছোট্ট মেয়ে, 1 মিনিট, একটি ছোট্ট মেয়ে বলছে নওশাদ সিদ্দিকী আসছে, অনেক খিদে পেয়েছে। হ্যালো, 1 মিনিট, নওশাদ সিদ্দিকী আসছে, অনেক খিদে পেয়েছে, ওর মাকে দিয়ে আজকে গাজরের হালুয়া তৈরি করে পাঠিয়েছে, সেই ছোট্ট উপহারটা আমরা তুলে দেবো নওশাদ সিদ্দিকীকে, দেবো তো নাকি? আচ্ছা, হালুয়াটা একটু এসে দিয়ে দেওয়ার জন্য বলছি। ও আছে কি, এসছে না? ব্যাগটা ছাড়ো, এটা দাও। এই তো, এই উঠে এসো না, উঠে এসে একজন উঠে এসে দাও না। এই স্টেজ থেকে নেমে যেতে হবে এবার। তুমি দাঁড়িয়ে আছো কেন, বলো ওখানে গিয়ে, স্টেজ থেকে নেমে যেতে হবে। দেখছি, ছাড়ো এখন, ছাড়ো, ওটা পরে। হ্যাঁ খোলো, ওটা খোলো না। এই ভাইরা, তোমাদেরকে এত বলতে হচ্ছে কেন ভাই? মায়েরা আছে, একটু সরে যেতে হবে। এই ভলেন্টিয়ার্স তুমি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো নাকি? এই ওখানে ভলেন্টিয়ার্স কিসের জন্য আছো তোমরা? এই সাইন, এই নুরুদ্দিন ভাই ওখানে দাঁড়াও তো, কাউকে উঠতে দেবে না, ওখানে দাঁড়াও, তুমি দাঁড়াও। আচ্ছা, ভাইজানের অনেক খিদে পেয়েছে, ঋদ্ধিমা ওর মাকে দিয়ে হালুয়া তৈরি করেছে, সেই উপহারটা আমরা তুলে দিচ্ছি। ও আসতে পারেনি, খুব ছোট্ট। আচ্ছা, এবার আমরা আমাদের অত্যন্ত প্রিয়, আপনারা জানেন এই বাংলায় 294 জন এমএলএ আছে, দেখেছেন তো? হ্যাঁ, এবার আমরা বরণ করে নেব আমাদের বোদাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আমাদের ভাঙড়ের বিধায়ক, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী আমরা ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেব বোদাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এটা কোথায় গেল রাকেশদা, কোথায় গেল? বোদাই গ্রাম পঞ্চায়েতে কারা আছে? কে আছে, কে? দিয়ে দাও, দিয়ে দাও, খোলো ওটা। ব্যাগটা নিয়ে করবে নাকি তুমি? উত্তরীয়টা খোলো, উত্তরীয় খোল।
আমরা বরণ করে নিচ্ছি আমাদের আর এগুলো কোথায় ব্যাস আরো আছে দাদা দাদা কোথায় গেল একটু বলতে চাই ভাই উত্তরীয় কোথায় গেল দাও একটু হাততালি জোরে হাততালি। এবার আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আচ্ছা এটা তুমি মিষ্টি খাবে হ্যাঁ কি আছে ওটা আমি নেবো জড়িয়ে ফেলে ছেড়ে দেওয়া আস্তে আস্তে ছাড়ো এবার আমরা আমাদের যার অপেক্ষায় বসে আছি বোমাগুলি মুক্ত আমরা আমডাঙ্গা চাই এবং এই বাংলায় বিধানসভায় মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে যে লড়াই দিয়ে চলেছেন এই বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নয় এই আমডাঙ্গায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য শান্তির বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন আর কেউ নয় এই বাংলার একমাত্র বিরোধী বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। ভাই আপনাদের বসতে হবে এখানে এসে বসতে পারেন আমার সিটটাতে এসে বসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দাঁড়ালে হবে না পেছন দিকে নিরাপত্তা বিঘ্ন ঘটে আপনারা যারা আছে একটু বসে পড়ুন তো ভাই ওখানটায় যে যেখানে আছে বসে পড়ুন তো কী গো উপরে উঠে আসো বসো এটা ওরা যে যেখানে আছে ওখানে বসে পড়ো ওইখানে একদম তাহলে ওই ভাই ওখানে বসে পড়ুন তো আপনারা হ্যাঁ তোমরা দায়িত্ব নিয়ে একটু বসাবে তো তোমরা যদি এরকম করো তোমরা নেতৃত্ব আমাদের হ্যাঁ এদিকটা আসলে দেখতে সুবিধা হবে এদিক চলে আসলে এদিক থেকে দেখতে সুবিধা হবে বসুন আপনারা ভাই একটু বসুন বা আপনারা যারা আছেন ওখানে একটু বসে পড়ুন তো বসে পড়ুন আপনারা বসুন এখানে ছেলেরা একটাও দাঁড়াবে না এখানে মহিলাদের জায়গা একটা ছেলে এখানে দাঁড়াবে না বাচ্চাগুলো ছেড়ে সব বড়রা ওইদিকে চলে যাবে उसको भी हटाओ वहाँ से हटाओ उसको बोलो चलो चल जाने के लिए बोल ना स्टेज में जो है छोड़ दीजिए स्टेज में जो छोड़ नीचे जो कोई नहीं अगर जो भी रहेगा उसको हटा जाएगा यहाँ से धन्यवाद জানাবো আমডাঙ্গা বিধানসভা কমিটিকে বিশ্বজিৎ আছেন যাদের উদ্যোগে আজকে আমরা এখানে অধিকার সভা অনুষ্ঠিত করেছি আজকের অধিকার সভায় আমাদের বেশ কিছু ঘোষিত দাবি উল্লেখ আছে আর বেশ কিছু দাবি বক্তব্যের সাথে সাথে উল্লেখিত হয়েছে যে দাবিগুলি আছে বসেন বসেন যে দাবিগুলি আছে অন্যতম বর্তমান যেটা আশু সমস্যা এসআইআর এর নামে ভোটারদেরকে আতঙ্কিত করার যে চেষ্টা চলছে হয়রানি করার যে চেষ্টা চলছে কেউ পাঠ করেছে এটা পাঠ করেছে তাহলে আমি আমার বক্তব্য শুরুর আগে এই অদ্রিজা কি না অদ্রিজা পাত্রর মুখ থেকে একটি আমাদের নেতাজিকে নিয়ে সেই আমি সুভাষ বলছি পাঠ করবে তারপর আমি বক্তব্য দেবো কারো অসুবিধা আছে ভাই
আমি যতবার শুনি না, আমার হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যখন আসে, আমি কিন্তু মনোযোগ সহকারে শুনি। আর সত্যি মানে যেমন যে লেখকের যেরকম হাতের লেখনী, সাথে সাথে অদ্রিজারও কিন্তু সুরে সেটাকে আরও উচ্ছ্বাসিত করে আমার মনকে। তাই আমি আগে অদ্রিজা পাত্র তার কণ্ঠে আমি সুভাষ বলছি ওটা শুনব, তারপরে আমরা রিয়েলে সুভাষের যে আত্মত্যাগ, সুভাষের যে লড়াই, সুভাষ যে জন্য লড়াই করেছিল, গান্ধী যে জন্য লড়াই করেছিল, বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল, আশফাক উল্লাহ যে জন্য লড়াই করেছিল, ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল, বিরসা মুন্ডা যে জন্য লড়াই করেছিল, প্রীতিলতা ওয়াদ্দেদার যে জন্য লড়াই করেছিল, বেগম হজরত মহল যে জন্য লড়াই করেছিল, মাতঙ্গিনী হাজরা যে জন্য লড়াই করেছিল, সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি অদ্রিজাকে বলবো, তুমি তোমার কণ্ঠে পাঠ করো। আচ্ছা, মালা পড়াবে আমাকে? নাম থাক 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 থাক, তুমি বড় হও, তুমি বড় হও, তুমি পাঠ করো। উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি আমি শুরু করছি। প্রিয় নেতাজি, অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা চাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুঁটি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনীয় বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনও অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকোজিতে? আরে যখন ঘাড়ের ওপরে AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধন মেরেছে গিরে, তখন সরাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন।
খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ মা চোখে জল, নদী হবে উত্তাল নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের আদ্রিজাকে।